হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে মেয়ের জন্মদিনটা পালন করা হয় না কেন। শোনো, মেয়ের জন্মদিনটা পালন করা হয় না কেন এটা বলবো, মানে বললেও ভুল হবে। পালন করা হয় কিন্তু সেইভাবে পালন করা হয় না কেন, তো তোমাদের সঙ্গে সেটাই বলবো। তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তোমাদের যদি জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটি একদম সম্পূর্ণ দেখতে হবে। আর হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি বলছি যে আমার মেয়ের প্রচুর শখ যে মেয়ের বার্থডেটা অনেক বিরাট বড় করে হবে, ধুমধাম করে হবে, অনেক লোক আসবে, নিমন্ত্রিত, গিফট নিয়ে আসবে হাতে, বিরিয়ানি খাওয়া হবে, ছাতা প্যান্ডেল আনা হবে, ফুচকা স্টল হবে, তারপরে হচ্ছে গিয়ে ওই ডিজে বাজবে। তো প্রচুর বিরাট শখ যে হচ্ছে গিয়ে ওর বার্থডেটা অনেক বড় করে হবে। কিন্তু কি বলতো, ওর বার্থডেটা বড় করে হয় না কেন আমি তোমাদেরকে বলছি। ও যেদিন ও জন্মেছে সেদিন আমার বাপের বাড়িতে কিন্তু বাৎসরিক মহোৎসব হয়, মতুয়াদের মহোৎসব নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেইটাই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির বাৎসরিক মহোৎসব, যেটা 45 বছর, এই বছর 45 বছর পূর্ণ হয়েছে ওই মহোৎসবে। তো যার কারণে ও সেই লোকজন থাকে প্রচুর, আর মেন কীর্তনের দিন, যেদিন খাওয়া দাওয়া, সেই দিনই ওর বার্থডে। তো এই জন্য আমরা কি করি বলতো, ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারি না। আর হচ্ছে কি, এই জন্য ওর মনে অনেক দুঃখ যে ওর বার্থডেটা সেলিব্রেট করা হয় না। সবার বার্থডেটাই সেলিব্রেট করা হয়, শুধুমাত্র ওরটাই করা হয় না। এটাই ওর একটু খুব কষ্টের বিষয়। আর সবাই শুধুমাত্র একটা কেক এনেই শুধু কাটা হয়, আর তেমন কিছুই করতে পারি না। তো প্রতি বছরের মতো এবারও কিন্তু একটা কেক আনা হয়েছে, আর এখন এই কেকটা কাটা হবে। এই কেকটা কেটে কিন্তু ওর জন্মদিনটা শুধু পালন করা হয়। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এটাই ছিল মেয়ের জন্মদিনটা কেন পালন করা হয় না, তো তোমাদেরকে এটাই আমার বলা ছিল। আর এখন ভিডিওটি তোমরা দেখো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বিবাহ হাত ধরো, বিবাহ হাত ধর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বিবাহকে খাওয়াও, আগে নিজেই খেলি, সবাইকে খাইয়ে দাও। বাবাকে খাও, আগে বিভাইকে দাও, তারপরে দাও সবাইকে। দিদুন তুমি ধরো, তুমি কেটে দাও না। তো দেখো, আমাদের গুড্ডু সোনা কেক খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে কখন কেক কাটা হবে। আর এখন কেক কাটা হয়ে গেছে, এখন এই কেকগুলি সবাইকে দেওয়া হবে, সবাইকে খাইয়ে দেওয়া হবে।
এইদিকে পিছন ঘুরে কেক কাটলে হবে কেন? সামনে ঘুরে কেক কাটতে হবে। এবার একে একে সবাইকে দিয়ে দাও। বাবা আদার জামার মতো হয়ে গেল মনে হচ্ছে কেকটা। হ্যাঁ কালারটা অনেকটা ম্যাচ। সবাইকে একটা একটা করে দিয়ে দাও তুলে তুলে। কেমন বানিয়েছে সেটা বল। না রে আদা আগে দিদুনকে দে। দেখ আমি বলবো গলার চেনটার সাথে ম্যাচিং হয়ে গেছে একদম 100%। হ্যাঁ গলার চেনের সাথে একদম মিক্স করে দিয়েছি। দিদুনকে দাও। কি পুরো কেক সাথে বাবাকে একটা দিয়ে দে। বাবাকে একটা দে। তাহলে হ্যাঁ খাবে না মানে তাই আগে ভাইকে দাও, এই যে ছোট ভাইটাকে দাও।